নো কপি পেস্ট, ইট ইজ ব্রেন। মোহাম্মদ সাইফুল ইসলাম আর আমার সাথে আছে পান্না। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হলো শারমিনের ব্যবসায়ের আশঙ্কা। আশঙ্কা বলতে গেলে ঝুঁকি, কোন কোন দিকে তার ব্যবসায় ঝুঁকি হতে পারে। আমরা প্রথমে যেটা হাইলাইট করছি, প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে মূলধনের অভাবে ব্যবসার প্রসার কমে যেতে পারে। প্রথমেই আমরা কিন্তু গল্পে পড়েছি, তার হচ্ছে সংসারে অভাব অনটন ছিল। সে প্রশিক্ষণ নিয়ে যেহেতু কাজ শিখছে, সেক্ষেত্রে তার অবশ্যই বুঝতে হবে তার মূলধনের অভাব আছে। মূলধনের অভাবে সে কি করতে কোথায় মানে পর্যাপ্ত প্রোডাক্ট তৈরি করতে পারছে না। সে কিন্তু একজন দোকানে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, সে তো অলরেডি ইনকাম করা শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ইনকাম করতে সে দোকানে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, মানে ভাই বিষয়টা আমি একটু যদি বলি, হ্যাঁ, আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকতো, স্ট্রং থাকতো, তাহলে সে অন্য দোকানে না যেয়ে নিজে একটা ব্যবসা শুরু করতো। হ্যাঁ। ওকে, পরেরটা। আচ্ছা, পরের পয়েন্ট, দক্ষ কারিগরের অভাব। এই যে প্রথমেই ছিল মূলধনের অভাব, যেহেতু সে নিজে একটা দোকান খুলছে, সে একা কাজ করছে, এখন একটা কারিগরের দরকার, তাই না? কারণ ব্যবসায় যখন প্রসার ঘটবে তখন তো তার কাছে অনেক অর্ডার আসবে, তার একার পক্ষে কিন্তু সবাইকে মাল ডেলিভারি দেওয়া সম্ভব নয়, এজন্য তার একজন কারিগরের দরকার। আর সেখানে তো নিজেই যেখানে কাজ শিখে আইছে, সেখানে দক্ষ কারিগর আসলে ভাবাই হচ্ছে কেমন না, ভাবাই দুর্লভ। আচ্ছা ঠিক আছে, পরের আমি একটু বলি, তার মানে আপনি চলে গেছেন, সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকতো, তাহলে ব্যবসা সে অন্য দোকানে না যেয়ে নিজে নিজে করতো। মানে আপনি আবার ওই ভাবনা থেকে চলে গেছেন যে সে তাহলে সে দক্ষ শ্রমিক রাখতে পারতো, দক্ষ কারিগর। তাহলে তো হয়ে গেল একটা একটু ভবিষ্যৎ টাইপের। এটা মানে একটু সাংঘর্ষিক। তারপরে পয়েন্ট, ক্রেতা না থাকার সম্ভাবনা। ওইটা যদি না হতো এটা হবে স্বাভাবিক। আপনি একটা পয়েন্ট থেকে টেনে সবগুলো চলে আসছেন। মানে একটা নির্ভর করেই তো আরেকটা সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, ক্রেতা না থাকার সম্ভাবনা। আসলে ক্রেতা না থাকলে তো আমার দোকান চলবে না, এটাও একটা দুর্বলতা। তারপরে